আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম, যে টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের বলি, আমার চ্যানেলটি যারা প্লিজ সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি দেওয়া মাত্র আপনি সাথে সাথে পেয়ে যান। এখন আসুন আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে উপায় একটি অ্যাপ। যে উপায় অ্যাপটি আপনারা দেখেন, উপায় অ্যাপটি আপনি এই উপায় অ্যাপটি ইনস্টল করার পরে রেজিস্ট্রেশন করলে আপনি সাথে সাথে 50 টাকা পেয়ে যাবেন এবং সেটা আপনারা রিসার্চ করে নিতে পারবেন। সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তাহলে আসুন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার উপায় অ্যাপ ইনস্টল করার সাথে সাথে আপনি 50 টাকা পাবেন এবং এটা যতটা ইনস্টল করবেন ততবার আপনি 50 টাকা পাবেন এবং বিভিন্ন আইডি কার্ড দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, সেটা আপনাদেরকে দেখাবো। আসুন আপনাদের দেখাই কীভাবে, এটা আপনাদের প্রুফ আমি দেখাবো। এই উপায় অ্যাপের যে মাধ্যমে যে 50 টাকা আপনি পাবেন। আপনারা কী করবেন, প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোর থেকে আপনারা কী করেন, উপায় অ্যাপটি ইনস্টল করেন। আমি অলরেডি ইনস্টল করা আছে বিধায় আমি ওপেন করলাম। দেখেন, ওপেন করার সাথে সাথে আপনার সামনে এমন আসবে। আসার পর আপনারা কী করবেন, প্রথমে যারা রেজিস্ট্রেশন করবেন তারা এই রেজিস্ট্রেশনে টাচ করবেন। দেখেন, আমি আপনাদেরকে বলি, এই রেজিস্ট্রেশনে টাচ করবেন। এই রেজিস্ট্রেশনে আপনারা টাচ করবেন। রেজিস্ট্রেশনে টাচ করার পরে আপনারা কী করবেন, এমন একটি আসবে। আসার পর আপনি মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমার মোবাইল নাম্বারটি আমি দিচ্ছি। দেখেন, আপনাদের রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। এখানে কী করবেন, আপনারা মোবাইল নাম্বারটি দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বারটি যে নাম্বারটি আপনি মোবাইল নাম্বার দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটি কী কোন ধরনের সেটা এখানে দিবেন। যে গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল না টেলিটক্স, যেমন আমি এটা আপনার যে কর্পোরেটের সিম হবে সেটা দিবেন। আমি গ্রামীণ দিলাম। এটা গ্রামীণ, তারপর এটা ভেরিফিকেশন দিব। ভেরিফিকেশন দিলে একটি ওটিপি নাম্বার আসবে আপনার। দেখেন, ওটিপি নাম্বার চলে আসবে। আশা করি এটা অলরেডি চলে এসেছে। আমি এটা ওটিপি নাম্বারটা চলে এসেছে সেটা দিলাম। এরপর আপনারা কী করবেন, আইডি কার্ডের কপিটা প্রথম সাইডে প্রথম যে আছে সেটার আপনারা ছবি উঠাবেন। আইডি কার্ডের ছবি উঠাবেন। ছবি উঠাই দিলাম। দেখেন, আইডি কার্ডে অলরেডি ছবি উঠাই দিচ্ছি। এরপর আপনারা কী করবেন, ব্যাক পার্ট দিবেন। বলছে প্লিজ টেক পিকচার ইওর ব্যাক পার্টে দিবেন। এই ব্যাক পার্টটা দিবেন আপনারা। আমি ব্যাক পার্টটা দিচ্ছি। প্রথমে সামনেটা দিবেন, তারপর এখানে ব্যাক পার্টটা দিবেন। দেখেন, অলরেডি ব্যাক পার্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে তারপর কী করবেন, আপনার ছবি এখানে বলছে যে প্লেস ইওর ফেস ইনসাইড দ্য ফ্রেম। এখানে আপনি ইনসাইড দ্য ফ্রেমে এখানে ধরবেন। দেন অলরেডি নিয়ে নিচ্ছে। এখানে ডান করে দিলাম। না, এটা ক্রস করে দিব। ক্রস করে আবার নিব। ইনসাইড দিলাম। না, এটা আমরা নিব না, ছবিটা ভালো হয়নি, আমরা এই ছবিটা নিব। চোখে মিটকিয়ে দিবেন। চোখে মিটকিয়ে দিলে আপনার ছবিটা নিয়ে নেবে। তারপর এখানে ডান করবেন। ডান করার পর দেখেন অলরেডি নিয়ে নিছে। এখানে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। দেখেন, এখানে বলছে ওয়াইল উই ভেরিফাই ইউর ইনফরমেশন প্লিজ হেল্প আস উইথ দ্য অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে। এখানে বিজনেস, প্রাইভেট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, হাউস ওয়াইফ, ফার্মার, ডক্টর, ইঞ্জিনিয়ার, লোয়ার, স্টুডেন্ট। এখানে আপনি ইনফরমেশনগুলো আপনাকে এখানে কি মেল, যদি ইওর জেন্ডার মেল দিবেন। তারপরে ইমেল অ্যাড্রেসটি দিবেন। এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে আপনি কী করবেন, কনফার্ম করবেন। এখানে আপনি ইওর অকুপেশন, পেশা কী সেটা দিবেন। এখানে গভর্নমেন্ট সার্ভিস, আমি গভর্নমেন্ট সার্ভিস দিলাম। তারপরে আপনার এখানে মেল দিবেন। তারপরে এখানে কী দেবেন, মেল অ্যাড্রেস দেবেন, তারপর কনফার্ম করবেন। কনফার্ম দেওয়ার পর অলরেডি দেখেন হয়ে গেছে। এনআইডি নাম্বার এত, তারপর ডেট অফ বার্থ, সব কিছু ঠিক আছে, অলরেডি চলে এসেছে। এগ্রি করলাম। করার পরে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার এখানে কী হচ্ছে, নিউ 4 ডিজিট পিন। এখানে আপনার এখানে একটা পিন নাম্বার দিতে হবে। যে পিন নাম্বারটি আপনার দিবেন, সেই পিন নাম্বারটি দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ। এই পিন নাম্বারটি দিয়েই কিন্তু আপনার রেজিস্ট্রেশন আপনি টাকা এখানে লেনদেন করতে পারবেন। যেমন আপনারা বিকাশ, রকেট এগুলো ইউজ করেন, সেম উপায় একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন। এখানে আপনার একটি পিন নাম্বার দিবেন। পিন নাম্বারটি কনফার্ম করবেন। করার পরে আপনার কনফার্ম করবেন। পিন দেওয়ার ক্ষেত্রে একটি ব্যবহার করতে হবে যে একই ফিগারের সংখ্যা ইউজ করা যাবে না, অর্থাৎ 1 1 2 2 1 2 3 4 2 3 4 5 6 এইগুলো ব্যবহার করা যাবে না। এইগুলো কারণ এইগুলো সব একদম সিম্পল একটি পিন নাম্বার, যেগুলো সহজে মানুষ জানতে পারে, এগুলো দেওয়া যাবে না। তো আপনারা এটা দিবেন না, এটা কখনোই দিবেন না। আমি একটি পিন নাম্বার দিচ্ছি, এভাবে একটা পিন নাম্বার দিবেন। আপনারা মনে করেন কোনো জিনিসের মিল থাকবে না, ঠিক আছে? এখানে কোনো জিনিসের মিল থাকবে না, আপনারা সেভাবে দিবেন।
আর এরপরে আপনারা পিন নাম্বারটি আবার পুনরায় দিবেন। পিন নাম্বারটি পুনরায় দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই পিন নাম্বার দেওয়ার পর কনফার্মেশন করবেন। কনফার্মেশন করলে কি হবে, আপনার কনফার্ম পিন ডিড নট ম্যাচ হয়নি। আমি আবার দিচ্ছি, দেখেন এখানে আসলে পিন নাম্বারটা ঠিক হয়নি। তারপরে এখানে আমি আবার ট্রাই করব। তারপরে কি করলাম, আমি ডান করলাম। দেখেন অলরেডি পিন নাম্বারটি সেট হয়ে যাচ্ছে। অলরেডি ওয়েলকাম টু ইউপে, দেখেন ওই বলছে যে ওয়েলকাম টু ইউপে, আমি সেভ করে রাখলাম আমার মেল অ্যাড্রেসে অ্যান্ড স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমার মোবাইল নাম্বারটি দিব। দেখেন অলরেডি এখানে বলে দিচ্ছে কংগ্রাচুলেশন। এখানে আপনার বলে দিচ্ছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ রিসিভ ক্যাশ রিওয়ার্ড 25 টাকা এর বলে দিছে। থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন ইউপে অ্যাকাউন্ট নাম্বার ইজ এত, ডাউনলোড ইউপে অ্যাপ এত, ইউজ ট্যাপে, এবং অলরেডি 25 টাকা দিয়ে দিছে। এখন আমি আর দেখেন অলরেডি 25 টাকা দিয়ে দিছে। এখানে অলরেডি দেখেন এই মাত্র 25 টাকা আমি পেয়ে গেছি। এখন আমরা যাব কিভাবে, এখানে আপনারা প্রথমে ইউপিতে যাব। দেখেন আবার আমি যাচ্ছি ইউপিতে যাব। ইউপির এখানে আসার পরে দেখেন মোবাইল নাম্বারটা আমি দিব। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখন লগ ইন করবো। আমি আপনাদের দেখাবো কীভাবে রিসার্চ করবেন। সেই রিসার্চটা আপনাদের দেখা দেবো যে 25 টাকা আমি যে পেলাম, সেই 25 টাকা আপনারা কীভাবে রিসার্চ করবেন এবং এখনই পেয়ে যাবেন, সেটাই আপনাদেরকে আমি এখন দেখাবো। এবং 25 টাকা রিসার্চ করার সাথে আরও 25 টাকা পাবেন, সেটা আপনাদের দেখাবো। আপনারা কী করবেন, প্রথমে রিসার্চ অপশনে যাবেন। মোবাইল রিসার্চ অপশনে যাওয়ার পরে আপনি কী করবেন, আপনার নিজের নাম্বারটি দিবেন। নিজের নাম্বারটি আমি দিলাম। দেওয়ার পর আপনি দেখেন এখানে দিবেন। আপনি দেখেন এখানে অলরেডি আপনার কত ব্যালেন্স আছে, এখানে আপনি 25 ব্যালেন্স আছে আপনাকে দেখাচ্ছে। এখানে 25 আছে, আপনি এখানে 25 দিবেন। দেওয়ার পর আপনি কী করবেন, এই অ্যারোর উপরে আপনি টাচ করবেন। অ্যারোর উপর টাচ করলে আপনার কী করবে, একটা পিন নাম্বারটি আপনার চাবে, আপনি তখন পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে অ্যারোতে চাপ দেবেন। দেওয়ার পর অলরেডি বলছে যে রিসিভ মানি কত টাকা, আপনার এখানে স্লাইড পরে কী করবেন, আপনি স্লাইডটিকে এবার শো করে নিয়ে চলে যাবেন। তাহলে আপনার রিচার্জটি হয়ে যাবে। দেখেন অলরেডি আমি স্লাইডটি শো করে দিলাম এবং অলরেডি আমার রিচার্জটি হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করেন, আমরা একটু অপেক্ষা করলে দেখবেন যে অলরেডি আমার রিচার্জটি চলে আসবে। অপেক্ষা করি বন্ধুরা একটু। জি এই দেখেন অলরেডি আমার নোটিফিকেশন চলে এসেছে। দেখেন অলরেডি আমার নোটিফিকেশন চলে এসেছে যে 25 টাকা রিচার্জ অলরেডি হয়ে গেছে। যে দেখেন আরেকটি নোটিফিকেশন এসেছে যে ইউর মোবাইল রিচার্জ রিকোয়েস্ট 25 টাকা সাকসেসফুলি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা দেখবো যে আমার ব্যালেন্সটি আর নাই। এখানে আমার যে ব্যালেন্সটি ছিল সেই ব্যালেন্সটি বলছে মোবাইল রিচার্জ সাকসেসফুলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা রিচার্জ করবেন। এরপর দেখেন অলরেডি আমার যখন আমার ব্যালেন্সে যাব, আবার প্রথমে যাওয়ার পর দেখেন অলরেডি আমার ব্যালেন্সে এখানে কোনো ব্যালেন্স থাকবে না। আমরা মোবাইল রিচার্জে যাওয়ার পর দেখি আবার নাম্বার দিই, দেখেন অলরেডি আমার এখানে আর কোনো ব্যালেন্স নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা রিচার্জ করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আপনাদের কোনো মতামত ও কমেন্ট থাকলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।